বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পরম দয়ালু, অসীম রহমতশীল। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় অস্ত্র, দোয়া। হ্যাঁ, দোয়া এমন এক ইবাদত যা আমাদের সরাসরি আল্লাহর সাথে যুক্ত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদতের মর্ম। তিরমিজি। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা দিয়েছেন, তোমাদের প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের আহ্বানে সাড়া দেব। অর্থাৎ আল্লাহ নিজেই আমাদের আহ্বান করছেন যেন আমরা তার কাছে যাই। তিনি ভালোবাসেন যখন তার বান্দা হাত তুলে কেঁদে কেঁদে যায়, অনুনয় করে চায়। মানুষের কাছে বারবার চাইলে তারা বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে যত বেশি চাইবে তত বেশি তিনি সন্তুষ্ট হন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ সময় আছে, যেমন তাহাজ্জুদের সময়, আজানের পর ও নামাজের মধ্যে, জুমার দিনের শেষ সময়, বৃষ্টির সময়, রোজাদারের ইফতারের মুহূর্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের ইফতারের সময়ের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। ইবনে মাজা। তাই চলুন আমরা এই মুহূর্তগুলোকে কাজে লাগাই। দোয়া শুধু মুখের কথা নয়, এটার হৃদয়ের আবেদন। দোয়া করার কিছু আদব আছে। প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, তারপর নবীজির উপর দরুদ পাঠ করতে হবে, এরপর নিজের চাওয়া শুরু করতে হবে। দোয়ার শেষে আবার দরুদ পাঠ করতে হবে এবং দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো অথচ মনে সন্দেহ রেখো না যে আল্লাহ কবুল করবেন কি করবেন না। তিরমিজি। অনেক সময় আমরা বলি, আমি তো অনেক দোয়া করেছি কিন্তু আল্লাহ কবুল করেননি। কিন্তু প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়ার ৩ রকম সাড়া দেন। হয় তিনি সঙ্গে সঙ্গে কবুল করেন, নয়তো বিপদ থেকে রক্ষা করেন, নয়তো আখিরাতে তার জন্য আরও বড় পুরস্কার রাখেন। অতএব যদি দোয়া সঙ্গে সঙ্গে পূর্ণ না হয়, হতাশ হওয়া যাবে না, বরং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। নিশ্চয়ই তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মাধ্যমে তাকদীরও পরিবর্তিত হয়। তিরমিজি। অর্থাৎ আপনি যদি আন্তরিকভাবে দোয়া করেন, তাহলে আল্লাহ এমন সিদ্ধান্তও পরিবর্তন করে দিতে পারেন যা আপনার জন্য কঠিন ছিল। দোয়া এমন শক্তি যা অসাধ্যকে সাধন করতে পারে, রোগকে নিরাময় দিতে পারে, দরিদ্রকে সমৃদ্ধ করতে পারে, এমনকি ভাঙা সম্পর্ককেও মেরামত করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই প্রতিদিন দোয়ার অভ্যাস গড়ে তুলুন। নামাজ শেষে, রাতে ঘুমানোর আগে, সকালে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে হাত তুলুন, কান্না করুন, মনের কথা খুলে বলুন, কারণ আল্লাহ কখনো তার বান্দার কান্না ফিরিয়ে দেন না। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো, আমাদের দোয়া কবুল করো, দুনিয়া ও আখিরাতে আমাদের সফল করো। আমিন। দোয়া করতে থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আমাদের এই চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার, একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।